হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি রোমানিয়া থেকে বলতেছি। প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকি রোমানিয়া থেকে। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা রোমানিয়া কীভাবে আসবেন বা রোমানিয়া আসতে এয়ারপোর্টে কি ইমিগ্রেশনে কি কি প্রবলেম ফেস করতে হয় বা কিভাবে আসবেন সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা বাংলাদেশের থেকে আসে তারা তো তেমন কোনো সমস্যা ফেস করে না, তাদের সাবজেক্ট বাদ। যারা বাংলাদেশের থেকে আসবে, নিজ দেশের থেকে আসবে, তেমন কোনো সমস্যা হবে না, কারণ বাংলাদেশ ইমিগ্রেশন জানে এরা লেবার কস্টে ইউরোপে বা রোমানিয়া বিভিন্ন দেশে যাইতেছে, কোনো সমস্যা হয় না বা কোনো সমস্যা হবে না। কিন্তু যারা মিডল ইস্টে থেকে আসে, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, ইরাক, কুয়েত, এসব দেশ থেকে আসে, তাদের কি কি সমস্যা হয় বা কিভাবে আসবে সে বিষয়ে কথা বলবো। যারাই আসেন তাদেরকে সাজেস্ট করবো অনেক হাতে সময় নিয়ে আসবেন। যারা মালয়েশিয়া বা মিডল ইস্টের থেকে রোমানিয়া আসবেন বা বুলগেরিয়া আসবেন, অবশ্যই আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন। আর আপনারা অবশ্যই জানেন মিডল ইস্টের থেকে আসলে আপনি এক ফ্লাইটে আসতে পারবেন না। আপনি এজেন্ট বা আপনি যার মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই আপনাকে ট্রানজিট দিবে, হয় দুবাই নয় কাতার, না হয় তুরস্ক, এই তিনটে দেশের একটা দেশে আপনাকে ট্রানজিট দিবে। তো আপনারা এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই, চিন্তিত হবেন না। কারণ মিডল ইস্ট থেকে রোমানিয়া আসতে 8 থেকে 12 ঘন্টা সময় লাগে যায়। এই জন্য ওনারা ট্রানজিট দেয়। তো আপনাকে যখন টিকিট দিবে, এক টিকিটের মধ্যে ট্রানজিট থাকবে। ট্রানজিটে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা অথবা কারো কারো 8 ঘন্টাও ট্রানজিট থাকে। তো এটা ঘাবড়ানি কিছু নেই। এয়ারপোর্টে আসবেন, আসার পর ওখানে ওয়েটিং রুম আছে, রেস্ট করার জন্য রেস্ট চেয়ারগুলো আছে, ঘুমাই থাকা চেয়ারগুলো আছে, ওগুলোর মধ্যে শুয়ে থাকবেন, বসে থাকবেন, কোনো সমস্যা নেই। তো কিভাবে এয়ারপোর্ট ক্লোজ করবেন বা কি কি সমস্যা হতে পারে, সমস্যা হলে কিভাবে এই সমস্যাগুলো দ্রুত সলভ করবেন সেই বিষয়ে কথা বলি। তো আপনারা প্রথমে এয়ারপোর্টে আসবেন, হাতে 6 থেকে 7 ঘন্টা বা যারা মিডল ইস্ট থেকে আসেন, আমি যে 5 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা সময় নিয়ে আসবেন। 5 ঘন্টা সময় নিয়ে আসার পর আপনারা যেহেতু এক দেশের থেকে আরেক দেশে আসতেছেন, ইমিগ্রেশন কিছু প্রশ্ন করতেই পারে। তো যখন আপনি আসবেন, আসার সাথে সাথে আপনি বুকিংটা করে ফেলবেন। বুকিংটা করার পর আপনার কাছে যে দেশ থেকে আসবে মিডল ইস্ট, ওই দেশের টাকা থাকলে আপনারা এয়ারপোর্ট থেকে টাকাটা চেঞ্জ করে ইউরো বানিয়ে নেবেন। লিয়ে অবশ্য সব দেশে পাবেন না, আপনাদের বেটার হবে আপনারা ইউরো বানিয়ে নেবেন। ইউরো বানিয়ে নেওয়ার পর আপনার বুকিং দিয়ে, আপনার লাগেজ বুকিং দিয়ে সাথে সাথে আপনি ইমিগ্রেশন ক্লোজ করবেন। এয়ারপোর্টে আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই বা আত্মীয় স্বজনের সাথে সেরকম সময় কাটানোর দরকার নেই, কারণ আপনারা সাথে সাথে বুকিং দিয়েই ইমিগ্রেশন, দেখেন ইমিগ্রেশন বইছে তাহলে ইমিগ্রেশন ফেস করবেন। ইমিগ্রেশন ফেস করার সময় যদি আপনাকে জিগায়, বিশেষ করে মালয়েশিয়া যারা থাকে, মালয়েশিয়ান পুলিশরা একটু বেশি রকম ঘাওরামি করে বা একটু বেশি রকম খোঁজ খবর নেয় কিছু টাকা পয়সা খাওয়ার জন্য। তো কাতার, ওমান এগুলো খুব সহজে আসতে পারে, কোনো তেমন কিছু জিগায় না। কিন্তু মালয়েশিয়ার থেকে যারা আসবেন তারা সাবধান। তো আপনারা আসবেন, আসার পরে আপনারা একটু সময় নিয়ে আসবেন। আসার পর ইমিগ্রেশন ফেস করবেন। যদি আপনাকে জিগায় আপনি কোথায় যাবেন, আপনি বলবেন আপনি রোমানিয়া যাইতেছেন বা আপনি, আবার আপনাকে জিগাবে আপনি কেন যান রোমানিয়া, মালয়েশিয়া কী হয়েছে, তখন আপনারা সুন্দর করতে দিবেন মালয়েশিয়া চেতে বেটার লাইফ করার জন্য আমি রোমানিয়া যাচ্ছি, আমার বিগ স্যালারি রোমানিয়া, সেই জন্য আপনি রোমানিয়া যাচ্ছেন, এই কথা বলবেন। আর যদি কোনো পুলিশ কখনো কাচ্ছাও করে, আপনার কোম্পানি শোকেস লেটার, কোম্পানি লেটার আছে কি না, আপনি যে এই মালয়েশিয়া থাকতেছেন, যে কোম্পানিতে আসছিলেন সেই কোম্পানিকে আপনাকে অনুমতি দিচ্ছে কি না, এসব যে জায়গায় আপনি সুন্দর করে মালয় ভাষাতে বুঝাই দিবেন। না আমার কোম্পানি ডাউন হয়ে গেছে বা আমার কোম্পানির এই সমস্যা হয়ে গেছে, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি অন্য দেশে যাইতেছি, আমার কোম্পানি অনুমতি দিয়েছে, সুন্দর করে বোঝাবেন, বুঝবে। যদি না বুঝে তাহলে তো আপনারা মালয়েশিয়া থেকে জানেন কি করার লাগে, টুকটাক একটু কইরা দিবেন, হয়ে যাবে। তারপরও আপনি একটু সময় নিয়ে আসবেন, কারণ সময় নেওয়া আসাটা একটা উত্তম কাজ। যেমন আমি মালয়েশিয়ার থেকে যখন আসলাম, আমি একটা সিন্ডিকেটের কাছে পড়ছিলাম, ইমিগ্রেশন সিন্ডিকেট, আমরা 3 জন আসছিলাম। আমাদের 3 জনকে এয়ারপোর্টে আটকাই দিচ্ছে। আটকাই দেওয়ার পর আমাদের ফ্লাইট ক্যান্সেল কইরা তারপরে আবার নতুন কইরা টিকিট নিয়ে আসানো লাগছে। অনেক টাকা পয়সা খরচ হয়েছে এয়ারপোর্টে এক রাতেই। তাই আপনাদের বলবো
আপনারা যারাই মালয়েশিয়া থেকে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে সবার হয় না, আমি আসার পরও ধরেন আরও 10জন আমার পরিচিত লোক রোমানিয়া আসছে, কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার সমস্যাটা হয়ে গেছে কারণ আমি চক্রের মাধ্যমে পড়ে গেছিলাম, নসিবে আসলে এটা এই জন্য হয়ে গেছে। তো ঘাবড়ানোর সুযোগ নাই, এটাই বলবো। কার কার ভাগ্যে কখন কী আছে এটা তো বলা যায় না। আপনারা যখনই আসবেন হাতে সময় নিয়ে আসবেন। আমি হাতে সময় নিয়ে আসিনি কারণ আমি জানি মালয়েশিয়ায় কোনো ভিড় থাকে না বা কোনো সমস্যা থাকে না, এই জন্য আমি মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আসছিলাম। বডি বুকিং দিয়ে, লাগেজ বুকিং দিয়ে যাইতে যেতে আমার আধা ঘন্টা হাতে সময় আসছিল। ইমিগ্রেশনে যাওয়ার পর আমার আধা ঘন্টা পরে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য আমার কিছু টাকা বেশি লাগছে। আর আপনারা যদি হাতে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে যান, আপনি যত বড় সমস্যা হোক আপনি সলভ করতে পারবেন। আপনি যেই বিমান সেই বিমানই আপনি ধরতে পারবেন, আপনি টিকিট বা ফ্লাইট কোনোটা ক্যান্সেল হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর দুবাই, সৌদি, কুয়েত, কাতার, ইরাক, ইরান এইসব দেশের থেকে খুব সহজে আসতে পারে। আপনারা যারা এইসব দেশ থেকে আসবেন আপনারা খুব সহজে আসতে পারবেন। আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি এখানে আসার পর, যেহেতু আমি 1.5 বছর ধরে এখানে থাকি, অনেকজনের সাথে কথা বলছি। কাতার, দুবাই, সৌদি এইসব দেশ থেকে আসছে, তাদের কোনো সমস্যা হয়নি, শুধু পাসপোর্টটা দেখছে, সব মাইরা দিছে, সরাসরি গেছে গা, আর কোনো ঝামেলা হয়নি। তো আপনারা ঘাবড়াবেন না, যারাই ভিসা পাইছেন খুব তাড়াতাড়ি আসবেন দেশে, বা মিডল ইস্টে বসে থেকে সময় নষ্ট করবেন না। আপনি এজেন্টের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি আসবেন। তো অবশ্যই ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন।